ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শিক্ষা কি, ধর্ম কি, মাংসাহারী ক্ষত্রিয়রাই হিন্দু ধর্মের রক্ষক, স্বামীজির এই বক্তব্যের উপরেই আজকের আলোচনা। শিক্ষা বলতে স্বামী বিবেকানন্দ জি বলছেন, মানুষের মধ্যে যে পূর্ণতা প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। স্বামীজি বলছেন, মানুষের নিজের ভেতরেই আছে পূর্ণ জ্ঞান। শিক্ষার অর্থ আবিষ্কার করা, আবরণ উন্মোচন করা, ডিসকভার। আরো সুন্দর করে বললে দাঁড়ায় অনন্ত জ্ঞানের ভান্ডার স্বরূপ আত্মার উপর থেকে অজ্ঞানতার আবরণ সরিয়ে দেওয়াই হচ্ছে শিক্ষা। স্বামীজি একটি সুন্দর উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাতে চাইছেন। তিনি বলছেন, এই যে দেখো, নিউটন আপেল গাছ থেকে আপেল পড়া দেখে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন, সেটি কি গাছের এক কোণে বসে তার জন্য অপেক্ষা করছিল? তা তো নয়। সেটা নিজের মনের মধ্যেই এটি ছিল, সেখান থেকে তিনি আবিষ্কার করেছেন। সেটা তার নিজের মনের মধ্যেই ছিল, তিনি সেটি আবিষ্কার করলেন। স্বামীজি বলছেন, আমরা যাহা কিছু জ্ঞান লাভ করি না কেন সবই মনে থাকে, সবকিছু আমাদের মনের মধ্যে থাকে। জগতের অনন্ত জ্ঞান আমাদের মনের মধ্যেই আছে। আপেলের পতন একটি উদ্দীপক কারণ মাত্র। আবার এমন নয় যে নিউটন ওই বিশেষ দিন, অর্থাৎ যেদিন তিনি এই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন, তার আগে তিনি বা অন্য কেউ এই আপেল বা অন্য কোনো ভারী বস্তুকে মাটিতে পড়তে দেখেন। আসলে ওই সময় ঘটনাটি নিউটনের মনে দাগ কাটলো। তখন তিনি ওই বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন। তারপর মনের ভাবনা রাশিকে সুচিন্তিতভাবে সাজিয়ে তিনি আপেল পড়ার কারণটি বের করে ফেললেন, আপেল পড়ার কারণটি আবিষ্কার করলেন তিনি। জাগতিক ও পারমার্থিক সমস্ত জ্ঞানের উৎস কিন্তু আমাদের এই মন। মন আমাদের অধ্যয়নের বিষয়। বহির্জগতের ঘটনাগুলি হলো উত্তেজক কারক। স্বামীজি বলছেন, শিক্ষা বলতে কতগুলি শব্দ শেখা নয়, আমাদের মানসিক বৃত্তিগুলির যে শক্তি, সেই শক্তিগুলির যথার্থ বিকাশকেই শিক্ষা বলে। আমাদের ইন্দ্রিয় বৃত্তিগুলির যদি কল্যাণকারী বিকাশ না হয়, তা আমাদের জন্য অত্যন্ত হানিকর। সমাজের জন্য তো বটেই, জাতীয় জীবনের জন্য ঠিক তাই। সেই শিক্ষা অনৈতিক শিক্ষা। এই অনৈতিক শিক্ষা কোনোভাবেই শিক্ষার আসন লাভ করতে পারে না। মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তথ্য সংগ্রহ করা নয়। তাই স্বামীজি ব্যঙ্গ করে বলছেন, শিক্ষা বলতে যদি তথ্য সংগ্রহ করাই হয়, তবে তো লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী, বিশ্বকোষগুলি এক একজন ঋষি।
স্বামীজি এর দ্বারা কি বোঝাতে চাইছেন? লাইব্রেরি বা বিশ্বকোষ যে উদাহরণই দেওয়া হোক না কেন, আসলে এগুলো তো জড় পদার্থ, জড়। তাই এদের আত্মীকরণ ক্ষমতা নেই। শিক্ষাকে বা শিক্ষার মূল বিষয়বস্তুগুলিকে আমরা যদি আত্মীকরণ করতে না পারি, তবে তার কোনো মূল্য থাকে না, আর তাকে যথার্থ শিক্ষাও বলা যাবে না। ইন্দ্রিয় যে বৃত্তিগুলি আছে, সেটি ইন্দ্রিয় যদি তার বৃত্তি অনুকূল পথে চলতে থাকে, তাহলে আমাদের জীবনের জন্য ভয়ঙ্কর। সেটিকে যদি আমরা ঠিক ঠিক ব্যবহার করতে পারি, কল্যাণকামী পথে ব্যবহার করতে পারি, সেটি আমাদের জীবনকে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বমুখী নিয়ে যেতে পারে, সমাজের জন্য কল্যাণকর, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য তো বটেই। এরপর স্বামীজি বলছেন, কলের জাহাজ, রেলগাড়ির ইঞ্জিন, এগুলো গতিশীল, কিন্তু তা সত্ত্বেও এরা জড়। আর একটি ক্ষুদ্র কীট, যে কিনা রেলগাড়ির পথ থেকে আত্মরক্ষার জন্য সরে গেল, ওটি চৈতন্যশালী কেন? কারণ যন্ত্র জড়, তাই ইচ্ছা শক্তির বিকাশ তাতে নেই। ইচ্ছা করলে সে এদিক ওদিক যেতে পারে না। যন্ত্র নিয়মকে অতিক্রম করতে চায় না, আর অতিক্রম করতে পারেও না, তাই সে জড়। অপরদিকে এই ছোট কীট পরমাণুটি পারুক না পারুক, নিয়মকে বাধা দিতে পারে, বাধা দেওয়ার চেষ্টা করছে, তাই সে চেতন। এই ইচ্ছা শক্তির যত সফল বিকাশ, যেখানে সুখ তত অধিক, সেই জীব তত বড়। ঈশ্বরের মধ্যে সমস্ত শক্তির পূর্ণ বিকাশ, তাই তো ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান বলি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমাদের ইন্দ্রিয় বৃত্তিগুলির দুর্বার শক্তিকে সুশৃঙ্খলবদ্ধভাবে কাজে লাগিয়ে নৈতিক আদর্শগুলিকে জীবনের মধ্যে ঠিক ঠিক প্রতিফলন ঘটানোই হলো যথার্থ শিক্ষা। এরপর আমরা দেখব যে স্বামীজি ধর্মের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলছেন, ধর্ম হচ্ছে মানুষের ভেতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকে বিদ্যমান, তার প্রকাশ। প্রত্যেকটি জীব ব্রহ্মস্বরূপ, কিন্তু জনম জনমের অজ্ঞানের কারণে তার সেই ব্রহ্মস্বরূপতা সে বিস্তৃত হয়েছে, ভুলে গেছে। এই অজ্ঞানের আবরণ অপসারণ করাই হলো ধর্ম। যেটা আমরা বিস্তৃত হয়েছি, সেটিকে খুঁজে পাওয়াই হচ্ছে ধর্ম। স্বামীজি বলছেন, ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বের এবং মনুষ্যত্বকে মানুষকে দেবত্বের উন্নীত করতে পারে। ধর্ম কি করতে পারে? যা পশুকে মনুষ্যত্বের মধ্যে নিয়ে যেতে পারে, আর মানুষকে দেবত্বের মধ্যে নিয়ে যেতে পারে। অর্থাৎ আদর্শ জীবন পালন করলে আমরা সেখান থেকে যে যে স্তরে আছি, সেখান থেকে উন্নত স্তরে আমরা চলে যেতে পারি। আমাদের মনের মধ্যে যদি নিম্নবৃত্তি থাকে, আমরা ধর্মপথকে আশ্রয় করি, আশ্রয় করে চলতে থাকি, তাহলে সেখান থেকে আমরা মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হতে পারব। আর সেই মনুষ্যত্ব থেকে আমরা চেষ্টা করতে করতে আমরা দেবত্বে প্রতিষ্ঠিত হতে পারব। আমরা দেখতে পাই আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদের মন মানসিকতা বিভিন্ন রকম, সেই অনুযায়ী তাদের চাল চলন। আমরা দেখতে পাই আমাদের সামনে যখন কোনো প্রলোভন আসে, মনের একটি বৃত্তি বলে এটা করো, আরেকটি বৃত্তি বলে এটা করো না।
অর্থাৎ একটি প্রবৃত্তির মার্গে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চায়, আরেকটি মন তাকে বাধা দিতে চেষ্টা করে। এই যে আমাদেরকে আকাঙ্ক্ষার অভিমুখে নিয়ে যাওয়ার যায় যেগুলি, তাকে বলে প্রবৃত্তি। মন তার বাসনা অনুকূল যখন নিয়ে যাচ্ছে তখন তাকে বলছে প্রবৃত্তি। আর যে মনটি বিবেককে কাজে লাগিয়ে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাকে বলে নিবৃত্তি। নিবৃত্তির পথ থেকেই ধর্মজীবন শুরু হয়। এটাই হচ্ছে ঠিক আধ্যাত্মিকতা। প্রতিটি জীব ব্রহ্মস্বরূপ। বাইরের এবং ভেতরের প্রবৃত্তিকে বশ করাই হচ্ছে আসল ধর্ম। বাইরের এবং ভেতরের প্রবৃত্তিকে বশ করে অন্তর্নিহিত এই দেবত্বকে জাগিয়ে তোলাই হলো মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এটি হলো যথার্থ ধর্ম। কর্ম, উপাসনা, মনসংযম অথবা জ্ঞান, যেভাবেই হোক না কেন, আমাদের ভেতরে সেই প্রচ্ছন্ন দেবত্বকে বিকাশ করে মুক্ত হয়ে যেতে, মুক্ত হয়ে যাওয়াই হচ্ছে আসল ধর্ম। এটাই হচ্ছে ধর্মের আসল রহস্য। ধর্ম মানে শুধু শাস্ত্র পাঠ নয়, তত্ত্বকথা কিংবা যুক্তিতর্কের মাধ্যমে মতবাদ প্রচার করা তাও নয়। স্বামীজি বলছেন ধর্ম মানে হয়ে যাওয়া, হওয়ার চেষ্টা করা, হওয়ার চেষ্টা করা, হয়ে যাওয়া। রিলিজিয়ান ইজ বিং অ্যান্ড বিকামিং। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়ার সাধনা, ন্যায় পরায়ণ হওয়ার সাধনা, বিবেকশীল হওয়ার সাধনা, ধৈর্য শক্তির বিকাশের সাধনা, পরহিতায় সুখায় জীবন যাপন করার সাধনা। এই সাধনাগুলোর প্রয়োজন কেন? প্রয়োজন স্বার্থ শূন্য ভাব নিয়ে বাঁচার জন্য। স্বামীজি বলছেন স্বার্থ শূন্যতাই ভগবান। স্বার্থ শূন্যতা লুকিয়ে, এর মধ্যেই লুকিয়ে আছে যথার্থ ধর্ম। যারা স্বার্থপর তারা যথার্থ ধর্ম জীবন পালন করেন না। স্বার্থ শূন্যতার মধ্যে লুকিয়ে আছে ধর্মের আসল রহস্য। যে যত স্বার্থ শূন্য সে ততই ঈশ্বরের নিকটবর্তী। স্বামীজি বলছেন যে যত স্বার্থ শূন্য, যত আমরা নিঃস্বার্থ ভাব নিয়ে কাজ করতে পারবো, নিঃস্বার্থপর হতে পারবো, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি বুঝতে পারবো। মানুষের মধ্যে তিনটি রকম সত্তা আছে: পাশবিক সত্তা, মানবিক সত্তা ও দৈবী সত্তা। যা আমাদের দৈবী ভাব বাড়িয়ে তোলে, ঈশ্বর ভাবে ভাবিত করে, তাই যে পূর্ণ। আর যা আমাদের পশুভাব বাড়িয়ে তোলে তা। তাই আমাদের এই পশুভাবকে কাটিয়ে আমাদের মানবিক ভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আর সেই মানবীয় ভাব সত্তাকে, মানবীয় ভাবকে সাধনার মাধ্যমে, বিবেকের মাধ্যমে, নিষ্কাম ভাবে জনকল্যাণের মাধ্যমে দৈবী স্তরে নিয়ে যেতে হবে। সেখানেই ঘটবে আমাদের জীবনের পরিপূর্ণতা, জীবনের আসল প্রাপ্তি, আত্ম উপলব্ধি সেখানেই আমাদের ঘটবে। এখন কথা হলো শিক্ষা এবং ধর্মের সম্বন্ধে স্বামীজি যা বলতে চাইছেন, সেখান থেকে আমাদের মনে হতে পারে যে শিক্ষা ধর্মের মধ্যে তো কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। আবার অন্যভাবে একটু যদি ঘুরিয়ে দেখি, সেখানে মনে হবে যে শিক্ষার মধ্যেই যেন ধর্ম লুকিয়ে আছে। আমরা ওই বিষয়ে গভীর আলোকপাত করার আগে তৈত্তরীয় উপনিষদের শিক্ষাবলীর মধ্যে যদি একটু আলোকপাত করি, সেখানে দেখব যে গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছেন সত্যং বদ ধর্মং চর। এখানে কি দেখতে পাচ্ছি না, গুরু শিক্ষার মধ্যে প্রথমে ধর্ম এবং সত্যকে নিয়ে আসছেন, শিক্ষা দিচ্ছেন ধর্মকে এবং সত্যকে।
শিক্ষাস্থান আগে। কিভাবে চলতে হবে? ধর্ম এবং সত্যকে আশ্রয় করে। আবার স্বামীজি আরেক জায়গায় বলছেন কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। ইউরোপের বহু নগরে তিনি পর্যটন করেছেন, তাদের দরিদ্রের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখে স্বামীজি অশ্রু বিসর্জন করছেন, যে এরা দরিদ্রতা, তাও এদের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিদ্যা দেখা যাচ্ছে। স্বামীজি এরপর বলছেন কেন এমন হলো? তিনি যে উত্তর দিচ্ছেন শিক্ষা। শিক্ষার বলেই আত্মপ্রত্যয় হয়। এই আত্মপ্রত্যয়ের বলে অন্তর্নিহিত ব্রহ্ম জেগে ওঠে। যথার্থ শিক্ষা মানুষ পেলে আত্মপ্রত্যয় হয়, আত্মশক্তি জেগে ওঠে, ভেতরকার সেই ব্রহ্ম শক্তি জেগে ওঠে। স্বামীজি বলছেন শিক্ষা, একমাত্র শিক্ষার জন্যই তাদের এইরকম মনের স্থিতি। শিক্ষা এবং ধর্ম প্রসঙ্গে স্বামীজি আরেকটি স্থানে বলছেন, আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলেই মনে করি। তিনি বলছেন ধর্ম যেন ভাত আর সবগুলি যেন তরকারি। শুধু তরকারি খেলে বদহজম হয়, আবার শুধু ভাত খেলেও তাই। এটা দুটোই দরকার আছে। ধর্মের সাথে সাথে লৌকিক বিদ্যা ও অন্যান্য যা কিছু প্রয়োজন তা আপনা আপনি আসবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞানের বিস্তারের চেষ্টা করা হয়, তবে ভারতে সে চেষ্টা হবে বৃথা। কেন স্বামীজি কথা বলছেন? তার কারণ স্বামীজি জানতেন প্রতিটি জাতীয় জীবনের একটা নির্দিষ্ট ছন্দ বা সুর আছে। আমাদের সেই ছন্দটি হলো ধর্ম, আমাদের সুরটি হলো ধর্ম। ধর্ম আমাদের মজ্জার মধ্যে আছে। তাই ধর্মকে বাদ দিয়ে আমরা যদি এগোতে চাই, আমরা এক পাও এগোতে পারবো না, অসম্ভব। আর যদি আমরা চাই এগোতে, এর ফল কি করবে? আমাদের জীবনে ধ্বংস নিয়ে আসবে, বিপর্যয় ডেকে আনবে। স্বামীজির এই বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি ধর্মের স্থান শিক্ষার থেকে অনেক অনেক উপরে। আসলে যথার্থ শিক্ষা বলতে কি? যথার্থ শিক্ষা বলতে নৈতিক আদর্শ, নৈতিক মূল্যবোধ গড়ে তোলার শিক্ষা। যথার্থ শিক্ষা মানে নৈতিক আদর্শ এবং নৈতিক মূল্যবোধকে গড়ে তোলা। এই শিক্ষাগুলি যখন মানুষের মধ্যে যায়, তখন তার মধ্যে হারিয়ে যাওয়া দেবত্বটি স্বমহিমায় ফুটে ওঠে। তাই ধর্ম ও শিক্ষা পরস্পরের পরিপূরক। যদিও শিক্ষার সার ভাগ হলো ধর্ম, তবু আমাদের সমাজ জীবনকে সচল রাখতে, সমাজের মানকে আরো উচ্চ থেকে উচ্চভূমিতে নিয়ে যেতে লৌকিক শিক্ষারও যথেষ্ট প্রয়োজন আছে। তবুও সেই শিক্ষাটি অবশ্যই ধর্মকে আশ্রয় করে, অর্থাৎ নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিতে হবে। তবেই লৌকিক শিক্ষার কুপ্রভাবগুলি আমাদের মনকে, আমাদের সমাজ জীবনকে, আমাদের জাতীয় জীবনকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। নৈতিকতা আদর্শে যদি আমরা এই লৌকিক শিক্ষাগুলি গ্রহণ করি, তাহলে কোনোভাবেই আমাদের ক্ষতি হবে না, হানি হবে না। আর না হলে কিন্তু বিপদে আশঙ্কা। আজকে আমরা আমাদের সমাজে যে অবক্ষয় দেখতে পাচ্ছি, তার মূল কারণ হলো আমরা লৌকিক শিক্ষাগুলি নিয়েছি। আমাদের জাতীয় জীবনের মান উন্নত থেকে আরো উন্নত স্তরে যাচ্ছে, কিন্তু তার মধ্যে ধর্মের কোনো ছোঁয়া নেই, নৈতিকতার কোনো ছোঁয়া নেই বলে
তাই আজ সমাজ জীবনে বিপর্যয় বিপর্যয় স্তরে স্তরে নেমে এসেছে, কারণ শিক্ষার মধ্যে নৈতিকতার ছোঁয়া নেই। আর আমরা সেই নৈতিকতাগুলো আমরা পালন করিনি, যেটুকু আছে সেটুকু আমরা উপেক্ষা করেই চলি। এই নৈতিক শিক্ষাগুলি আমরা আমাদের পারিবারিক জীবনে ঠিক মতো নিয়ে আসিনি। তাই আমরা পরিবারের সঙ্গে, পরিবারের সদস্যগুলির সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হয়, বাড়ির অন্যান্য সদস্যের সঙ্গে কেমন আচরণ করতে হয়, আমরা সব ভুলে গেছি। শুধু তাই নয়, সেই অধর্মের প্রভাব, সেই অনৈতিকতার প্রভাব আমাদের সমাজ জীবনে ছড়িয়ে পড়ছে, আমাদের জাতীয় জীবনের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাই যে পিতামাতা আমাদেরকে এত যত্ন সহকারে মানুষ করলো, বড় করলো, তাদেরকেই আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। যথার্থ শিক্ষার অভাবে স্ত্রী যেমন স্বামীর প্রতি যোগ্য ব্যবহার করতে পারে না, স্বামীও ঠিক তেমনি স্ত্রীর প্রতি যোগ্য ব্যবহার দেখাতে পারছে না। পারিবারিক শৃঙ্খলতা, পারিবারিক সম্পর্কের মধ্যে দাঙ্গা, এ সমস্ত কিছুর মূলে আছে নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষাটি এলে তবেই আমরা সমস্ত দিক থেকে উন্নত হতে পারব। মানবিক মূল্যবোধ জেগে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় মূল্যবোধও জেগে উঠবে। নৈতিক শিক্ষার মাধ্যমেই আমাদের এই মূল্যবোধগুলো জেগে ওঠে। এরপর স্বামীজি বলছেন, শিক্ষা এবং ধর্ম উভয় ক্ষেত্রেই শিক্ষকের কাজ হবে পথ পরিষ্কার করে দেওয়া। কারণ পূর্ণতা তো আমাদের মধ্যে আগে থেকেই আছে, শুধু অনুকূল পরিবেশ যদি পাওয়া যায়, সেটি স্বাভাবিকভাবেই অঙ্কুরিত হয়। শিক্ষকের আর কোনো কিছু করার দরকার নেই, শুধু উপযুক্ত পরিবেশ দেওয়া। আমরা আবার সেই তৈত্তির উপনিষদে আবার ফিরে যাব। শিষ্যকে কি শিক্ষা দিচ্ছেন? সত্যং বদ ধর্মং চর, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, জানি অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি ন ইতরানি। জানি अस्माकं सुचरितानि तानि तया उपश्यानि। न इतरानि। श्रद्धया देयम् अश्रद्धया अदेयम्, श्रिया देयम् क्रिया देयम् भिया देयम् संविदा देयम्। मातृदेवो भव पितृदेवो भव। माताके পিতাকে দেবতা জ্ঞানের সেবা করো, আচার্যকে দেবতা জ্ঞানের সেবা করো, অতিথিকে দেবতা জ্ঞানের সেবা করো। জানি কর্মাণি অনবদ্যানি, যে সকল কাজ অনিন্দনীয় নয়, যেসব কাজ নিন্দনীয় নয়, যেগুলো অর্থাৎ ভালো কাজ, শুভ কাজ, যেগুলো ভালো কাজ তা নিয়ে সেবিতব্যানি, সেগুলি করবে তুমি, করণীয় সেগুলি, নয় তোর অন্য কোনো কাজ। জানি अस्माकं সুচরিতান, যা উত্তম কাজ, আমরা যে কাজগুলি আমরা করছি, আচার্যগণ যেগুলো করছে, তানি তয়া উপশ্যানি, তোমাদের তাই করা উচিত।
যেগুলো আমরা করছি, আচার্য গুরু গুরুস্থানীয় ব্যক্তিরা যে ধরনের পথ দিয়ে চলছে, যে ধরনের কাজগুলো করছে, তোমরা সেই সব কাজগুলোরই অনুষ্ঠান করে যাবে। নীতি শিক্ষা দেওয়া হচ্ছে, কিভাবে তোমার জীবনটি কাটাতে হবে সে গাইডলাইন দিচ্ছে। আমরা যেরকম পথের চাল চলছি, তোমরাও বাবা এই পথ ধরে চলবে। শ্রদ্ধা দেয়, শ্রদ্ধার সঙ্গে কাউকে দান করবে। দান করার ইচ্ছা হচ্ছে, কিন্তু তার মধ্যে যেন শ্রদ্ধা থাকে। অশ্রদ্ধা অদেয়, অশ্রদ্ধার ভাব নিয়ে কোনো কিছু কাউকে দেবে না। ক্রিয়া দেয়, নম্রতার ভাব নিয়ে। ভিয়া দেয়, ভয়ের সাথে দেবে, পাছে যদি কোনো অপরাধ হয়ে যায়, যদি তিনি ক্ষুণ্ণ হয়ে যান যাকে দান করছি, সেই কারণে খুব নিষ্ঠা, খুব সতর্ক থাকতে হবে। সংবিদা দেয়, সদিচ্ছা সহকারে, ভালো ভাবনা নিয়ে আমাদের দান করতে হবে। এগুলি সব নীতি শিক্ষা। সত্যং বদ ধর্মং চ, সত্য পথে থাকবে, অসৎ পথ কখনো ধরবে না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না, ধর্মকে আশ্রয় করে চলবে, অর্থাৎ নৈতিক আদর্শকে বলে নীতি শিক্ষা। এগুলি, এইসব নৈতিক শিক্ষা আমরা যদি মানবিক মূল্যবোধ গড়তে চাই, এই নীতি শিক্ষাগুলো দরকার। আমরা যদি মানবিক মূল্যবোধের মান উন্নত করতে চাই, আমরা যদি জাতীয় জীবনের মান উন্নত করতে চাই, তাহলে শিক্ষার পরিকাঠামোটি আমাদের বেদান্তের আঙ্গিকে গড়ে তুলতে হবে। নৈতিকতার আধারে আমাদের শিক্ষার পরিকাঠামোটি গড়ে তুলতে হবে। সেই নৈতিকতার মধ্যে কি থাকবে? সদ্ভাবনা, পবিত্রতা, ন্যায়পরায়ণতা, সত্যনিষ্ঠা, দৃঢ় সংকল্প, পরদুঃখ কাতরতা, ধৈর্য ইত্যাদি। যেখানে শিক্ষা কিভাবে দিতে হবে, দান করতে হবে কিভাবে সেবা করতে হবে, এই নৈতিক শিক্ষা একজন মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা প্রতিভাগুলিকে জাগ্রত করে। এর দ্বারা তার বিবেক সমহিমায় জেগে ওঠে। এর ফলে তার ঘুমিয়ে থাকা দেবত্ব সিংহের মতো আবার তেজোদ্দীপ্ত হয়ে জেগে ওঠে। সাথে সাথে ধর্মের পরিকাঠামোটিকে যদি আমরা সুন্দরভাবে গড়তে চাই, তবে সে ধর্ম হবে বেদান্ত ভিত্তিক। সেখানে মানুষকে সবসময় জানিয়ে দিতে হবে তার অসীম শক্তির কথা। বেদান্ত ভিত্তিতে যদি ধর্ম গঠন করতে করি, সেটাই হবে ঠিক ঠিক। আমরা ধর্মের উৎপত্তিগত অর্থ করলে আমরা কি পাই? ধীধাতুর অনট প্রত্যয় করলে হয় ধর্ম। ধীধাতুর অর্থ কি? যা কিছু ধারণ করে আছে, যা কিছু ধারণ করে আছে। ধর্ম হলো গুণাবলী, যা বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে ধরে থাকে, যাকে বাদ দিয়ে বস্তুর অস্তিত্ব কল্পনা করা যায় না। বস্তুর অস্তিত্ব থাকতে পারে না যদি আমরা ধর্ম গুণাবলী কথাটা না চিন্তা করি। সাধারণ মন কখনোই বুঝতে পারবে না। গুণ দিয়েই আমরা বস্তু বিচার, সাধারণ মন এইভাবেই বিচার করতে পারে। আমরা রসায়ন শাস্ত্রে যত পদার্থই পাই, প্রত্যেকের ধর্ম আলাদা। যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পদার্থের একই গুণ বা ধর্ম থাকে, তথাপি তাদের মধ্যে থাকা কিছু আলাদা গুণ, কিছু কিছু আলাদা গুণ বা ধর্ম এক পদার্থ থেকে আরেক পদার্থকে পৃথক করে আমাদের চিনতে সাহায্য করে।
ধর্ম ছাড়া বস্তুর অস্তিত্বই থাকতে পারে না। গুণ ছাড়া বস্তুর অস্তিত্ব কল্পনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা করতে পারি না। বেদান্তের ভিত্তিতে আমরা যদি ধর্মের পরিকাঠামোটি করতে চাই, তবে আমাদের কি সেটি কেমন হবে? আমাদের কি গুণ আছে যা আমাদেরকে ধরে রেখেছে বা আমাদের অস্তিত্ব ধরে রেখেছে? বেদান্ত বলছে তুমি সচ্চিদ আনন্দ স্বরূপ। সত্যি তো আমরা যথার্থ সচ্চিদানন্দ, আমাদের স্বরূপ সচ্চিদানন্দ, আমার যথার্থ স্বরূপ সচ্চিদানন্দ। এটা কি শুধু মুখের কথা? তা তো নয়। জগতের প্রত্যেকটি জিনিস পরিবর্তনশীল। আমাদের শরীরটা, যেটি আমাদের অতি প্রিয়, তাও নিত্য পরিবর্তনশীল। তাহলে এগুলো কি করে আমাদের ধর্ম হতে পারে? ধর্ম তো কোনো অবস্থায় পরিবর্তন হবে না, আর ধর্ম পরিবর্তন হলে তো তার অস্তিত্ব থাকবে না। আর যদি আমি পরিবর্তনশীল হই, তাহলে আমারও অস্তিত্ব কোথায়? তাই এগুলো তো আমার ধর্ম নয়। তাই আমার যথার্থ ধর্ম কখনো আমার নাম, আমার বয়স, আমার বংশ পরিচয়, আমার শিক্ষাগত যোগ্যতা অথবা আমার পদমর্যাদা, এগুলোর দ্বারা কখনোই বোঝা যায় না। কারণ আজ হয়তো এগুলো অস্তিত্ব আছে, কিন্তু একদিন পরিবর্তন হবেই হবে। আর যা পরিবর্তনশীল তা আমার ধর্ম হবে কি করে? তাই আমি সচ্চিদানন্দ স্বরূপ অপরিবর্তনশীল সত্তা। আমি সৎ, অর্থাৎ আমি সৎস্বরূপ। সবসময় আমার অস্তিত্ব বর্তমান, আমার বিনাশ নেই, তাই তো আমি সৎ। আমি সর্ব অবস্থায় ছিলাম এবং থাকবো, আছি, তাই আমি সৎ। যা তিন কালে আছে সেটাই সৎ। আমার সবসময় অস্তিত্ব বর্তমান, সেই কারণে আমি সৎ। আমি চিৎ, অর্থাৎ আমি চেতন স্বরূপ। কেন আমি চেতন স্বরূপ? আমি চেতন বলেই তো ভালো মন্দ ইত্যাদি অনুভব করতে পারি। আমি জড় কখনো অনুভব করতে পারে না। আমি ভালো মন্দের অনুভব করতে পারি, সুখ দুঃখের অনুভব করতে পারি, আমি চেতন। আমি আনন্দ স্বরূপ, তাই সবসময় আমার মধ্যে প্রিয়ত্ব অনুভব করে। আর আনন্দ ছাড়া আমি থাকতেই পারি না। আমি আনন্দের মধ্যে থাকতেই ভালোবাসি। কেন? আমার স্বরূপ ওটা, এটাই আমার সত্তা, এটাই হচ্ছে আমার যথার্থ ধর্ম। সচ্চিদানন্দই হচ্ছে আমাদের ধর্ম, এটাই হচ্ছে আমাদের যথার্থ স্বরূপ। সাধারণ মানুষের কাছে, অজ্ঞানের অন্ধকারে ঘুমিয়ে থাকা মানুষের কাছে, পিছিয়ে পড়া মানুষের কাছে আমাদের এই বাণী শোনাতে হবে। তার অসীম শক্তির কথা তাকে জানিয়ে দিতে হবে। এটাই হচ্ছে যথার্থ ধর্ম। তাই আমরা দেখতে পাচ্ছি এই নৈতিক শিক্ষাগুলি হলোই, এগুলি হচ্ছে ধর্ম। এই নৈতিক শিক্ষাই হলো ধর্ম। তবে সামাজিক উন্নয়নের জন্য নৈতিক শিক্ষার সাথে সাথে লৌকিক শিক্ষারও দরকার। লৌকিক শিক্ষারও দরকার আছে, অর্থাৎ ধর্মের সঙ্গে সঙ্গে জাগতিক শিক্ষাও দরকার আছে, যার মাধ্যমে সমাজ একের অপরের হাত ধরে এগিয়ে চলবে, সামাজিক উন্নয়ন হবে, জাতীয় জীবনের উন্নয়ন হবে, যার ফলে আমরা এই প্রকৃতির বুকে আরো সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এই প্রকৃতির বুকে সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য, আমাদের জাতীয় জীবনের উন্নয়নের জন্য এই লৌকিক শিক্ষাগুলোর দরকার আছে, কিন্তু সেটি নৈতিকতার আধারে, নৈতিক শিক্ষার মাধ্যমেই নিতে হবে, ধর্মকে আশ্রয় করেই নিতে হবে। না হলে এগুলি আমাদের সমাজকে কি করবে? বিধ্বস্ত করবে।
সমাজে অনৈতিক ভাব নিয়ে এসে সমাজের ভাবনাকে, আমাদের আদর্শকে নষ্ট করে দেবে। এরপর স্বামীজি নিজেই প্রশ্ন তুলছেন। অনেকেই প্রশ্ন করে, ধর্মের কাজ তো কেবল আত্মাকে নিয়ে, সামাজিক বিষয়ে তার হস্তক্ষেপ করার অধিকার কোথায়? স্বামীজি সুন্দর করে সেটি বোঝাতে চাইছেন। আজকে তোমাদের মধ্যে এই যে প্রশ্ন জেগেছে যে ধর্ম তো কেবল আত্মা এবং আত্মার উন্নতির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমরা জানি যুগের পর যুগ পুরোহিত সমাজ গায়ে পড়ে সাধারণ মানুষের উপর তাদের জোর খাটিয়েছে, তাদের উপর বিভিন্ন বিধান দিয়ে তাদের মানসিক স্তরকে নিম্ন থেকে নিম্নভূমিতে নিয়ে গেছে। জন্মের পর থেকে ব্রাহ্মণ সাথিত সমাজে তারা তুচ্ছ, অস্পৃশ্য, অপবিত্র বলে গণ্য হয়েছে। তার পরিণাম স্বরূপ ভবিষ্যৎ প্রজন্ম নিজেকে অপবিত্র, অস্পৃশ্য বলে মেনে নিয়েছে, যার জন্য তাদের মনের মধ্যে হীনভাব, হীনমন্যতায় ভুগছে। স্বামীজি এক জায়গায় গুরু ভাইকে লিখছেন, ধর্ম কি আর ভারতে আছে দাদা? জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, যোগ মার্গ সব পলায়ন, এখন আছেন কেবল ছুত মার্গ। আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, দুনিয়া অপবিত্র, আমি পবিত্র, সহজ ব্রহ্ম জ্ঞান, ভালা মোর বাপ। হে ভগবান, এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নেই, গোলকেও নেই, সর্বভূতেও নেই, এখন ভাতের হাঁড়িতে। স্বামীজি বলছেন যে আমাদের ধর্মকে পরিভাষা চেঞ্জ হয়ে গেছে। কিছু পুরোহিত সমাজ ধর্মকে এইভাবে অপব্যাখ্যা করে সাধারণ মানুষের মনের মধ্যে একটি ভুল ধারণা তৈরি করেছে। কিছু কিছু পুরোহিত সমাজ এটি করেছে, সেই কারণে সমাজের মধ্যে এই দুর্দশা। স্বামীজি বলছেন, চালিত যন্ত্রের ন্যায় ভালো হওয়ার চেয়ে স্বাধীন ইচ্ছায়, চৈতন্য শক্তির প্রেরণায় মন্দ হওয়া আমার মতে অনেক কল্যাণকর। কেন হঠাৎ স্বামীজি এমন বলছেন কেন? তবে কি তিনি মন্দকারীকে মেনে নিচ্ছেন? না, ঠিক তা নয়। দীর্ঘদিন সমাজের শাসনে, সমাজে শাসকদের হাতে পেষিত হতে হতে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে গেছে, তার আসল সত্তা ভুলে গেছে। সামাজিক শাসন, সামাজিক অত্যাচার তার মনটিকে এমন ভাবে প্রোগ্রামিং করে দিয়েছে যে তার বাইরে আর কিছু সে ভাবতে পারছে না। নিজেকে পাপী, অজ্ঞ, হীন, দুর্বল, তুচ্ছ এইসব নকারাত্মক ভাবনা ছাড়া তার মধ্যে আর কিছু নেই। সে তমগুণের মধ্যে ডুবে আছে। স্বামীজি তাই তাদের মধ্যে, এই প্রকার ডুবে যাওয়া মানুষের মধ্যে, হারিয়ে যাওয়া মানুষের মধ্যে, অজ্ঞ মানুষের মধ্যে রজগুণের স্ফুরণ ঘটাতে চাচ্ছেন। আগে তারা সেই জড়তা থেকে জেগে উঠুক, তারপর তাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে তাদের বিবেকটিকে জাগরণ ঘটাতে হবে। স্বামীজি সবসময় চাইছেন লেভেলিং আপ, লেভেলিং ডাউন নয়। যে যেখানে আছে, যে যে স্তরে আছে, সেই স্তর থেকে তাকে ধীরে ধীরে আরেক ধাপ এগিয়ে দেওয়াই হচ্ছে স্বামীজির একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ। তম থেকে রজতে, রজ থেকে সত্যে নিয়ে যেতে হবে, এটি স্বামীজির লক্ষ্য। এরকম পিছিয়ে পড়া মানুষগুলো যে অমৃতের সন্তান, এই পুরোহিত সমাজ
তা তাদের মন থেকে চিরতরে মুছে দিয়েছে। সেই কারণে আজ সামাজিক দুর্দশা। যদি ভারতকে আবার আধ্যাত্মিকতার পথে এগোতে হয়, ভারতকে যদি স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে হয়, তবে যে পুরোহিত যে পুরনো নিয়ম শৃঙ্খলা জোর করে সমাজের বুকে চালিয়ে দিয়েছে, সেগুলোর পরিবর্তন অনিবার্য। পুরোহিতরা জোর করে যেসব নিয়ম কারণ আমাদের ঘাড়ে চাপিয়েছে, সেগুলো পরিবর্তন অনিবার্য, না হলে কিন্তু কোনোভাবেই আমরা সেই নতুন ভারত গড়তে পারবো না। যথার্থ শিক্ষাই পারে আমাদের মনে সেই আস্থা স্থাপন করতে, তাদের হারিয়ে যাওয়া আমিকে পুনর্জাগরণ করতে। তাই স্বামীজি ব্যঙ্গ করে তাদের বলছেন, ওহে সামাজিক প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তোমাদের পুরোহিতদের নাক গালানোর কি দরকার ছিল? কি দরকার ছিল ক্রুধগুলোর গায়ে পড়ে তাদের বিধান দেওয়ার? তাই তো আমরা সমাজের বুকে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি, তারা তাদের জীবনী শক্তি হারিয়ে ফেলেছে, তাদের নৈতিক আদর্শ হারিয়ে ফেলেছে। তাই তাদের নৈতিক আদর্শকে, তাদের সেই ঘুমিয়ে যাওয়া হারিয়ে যাওয়া আমিকে পুনর্জাগরণ ঘটাতে শিক্ষার দরকার। অবশ্যই সেই শিক্ষা হবে নৈতিক শিক্ষা। শিক্ষার মধ্যে যদি নৈতিকতা না থাকে, সে শিক্ষা আমাদের জীবনে বিপর্যয় নিয়ে আসবে। সেই নৈতিক শিক্ষা হলো শিক্ষার সার বা ধর্ম। এরপর স্বামীজি ক্ষত্রিয় বিদ্বেষীদের প্রতি অঙ্গুলি নির্দেশ করছেন। তিনি বলছেন, তোমরা মাংসাহারী ক্ষত্রিয় এদের কথা বলছো, এদের সমালোচনা করছো। ক্ষত্রিয় মাংস খাক আর নাই খাক, তারাই হিন্দু ধর্মের ভেতরে যা কিছু মহৎ আছে তার জন্মদাতা। স্বামীজি আরো বলছেন, যে উপনিষদ আমরা পড়ছি, যে উপনিষদ পড়ে আমরা আমাদের জ্ঞানকে পরিশুদ্ধ করছি, সেগুলো তো সবই প্রায় ক্ষত্রিয় ঋষিদের আবিষ্কার। এতে তিনি থেমে থাকেননি। তিনি বলছেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, জৈনদের তীর্থঙ্কররা, এরা কে ছিলেন? এরা তো প্রত্যেকেই ছিলেন ক্ষত্রিয়। স্বামীজি আরো বলছেন, যখন ক্ষত্রিয়রা ধর্ম উপদেশ দিয়েছেন, তারা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে অধিকার প্রদান করেছেন। আর যখন কোনো ব্রাহ্মণরা কিছু লিখে গেছেন, সেখানে তারা ব্রাহ্মণ ছাড়া অন্য সম্প্রদায়কে সেই সম্পদ থেকে বঞ্চিত করেছে। গীতা ও ব্যাসসূত্র তার জ্বলন্ত প্রমাণ। গীতার মধ্যে আমরা পাই সকল জাতি সকল বর্ণের মানুষকে আধ্যাত্মিকতার চরম পথে পৌঁছে দেওয়ার শিক্ষা, মুক্ত হয়ে যাওয়ার শিক্ষা। অপরদিকে ব্যাস শূদ্রদের পিছিয়ে যাওয়া মানুষদের সে অধিকার থেকে বঞ্চিত করেছে। ব্যাস কিন্তু তার শিক্ষা সবাইকে পাঠ করার অধিকার দেননি। সেই কারণে ব্যাসদেব কি করছে, বেদের ব্যাখ্যা নিজের মন মর্জি মতো করেছে। তাই স্বামীজি ব্যঙ্গ করে তাদের উদ্দেশ্যে বলছেন, ঈশ্বর কি তোমাদের মতো ভীরু আহম্মক, যে এক টুকরো মাংস তার দয়া নদীতে চড়া পড়ে যাবে? তার এক টুকরো মাংসতে তার দয়া নদীতে চড়া পড়ে যাবে? বক্তব্য কি বোঝাতে চাচ্ছেন এর মধ্যে? ঈশ্বর করুণাময়, তিনি এসব দেখেন না। তিনি দেখেন ভক্তের মন। এক টুকরা কেউ মাংস খেয়েছে, সেই কারণে ভগবানের কৃপা সে পাবে না, এটি যুক্তিবাদী বিচারশীল দার্শনিক সমাজ সংস্কারক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ
বিন্দুমাত্র মানতে রাজি নয়। শুধু কি তাই, আমরা চৈতন্য দেবের মুখে ঠিক এইরকম একটি ভাবের স্ফুরণ দেখতে পাচ্ছি। তিনি বলছেন, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। ভগবানের নামে মতি রাখাই, আদর্শ জীবনযাপন করাই জীবনের লক্ষ্য। নৈতিক পথে থাকাই হচ্ছে ধর্ম। কে কি আহার করলো সেগুলো বড় কথা নয়। ভগবান এসব দেখেন না, ভগবান দেখেন ভক্তের মন। স্বামীজির এই জাগানিয়া বাণী আমরা যদি নিজেরা আমাদের দৈনন্দিন জীবনে অনুশীলনের মাধ্যমে নিয়ে আসতে পারি, সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া মানুষগুলোকে দিনের পর দিন এই জাগানিয়া বাণীগুলো শোনাতে থাকি, তারাও একদিন তাদের মনোবল খুঁজে পাবে। তারাও নূতন উদ্যম নিয়ে সমাজের মধ্যে মাথা উঁচু করে বেঁচে থাকার আলো খুঁজে পাবে। আমাদের সেই আশা নিয়ে এগিয়ে যেতে হবে। তখন হবে আমাদের সমাজ এক নূতন ভাবে সজ্জিত হয়ে উঠবে। আনন্দের কথা, আজকে ধীরে ধীরে সমাজের মধ্যে স্বামী বিবেকানন্দের সেই ভাবনা ছড়িয়ে পড়ছে, জনচেতনা এসেছে, পিছিয়ে পড়া মানুষগুলো এগিয়ে যাচ্ছে। তাই এই অগ্রগতির স্রোতকে আরো এগিয়ে নিয়ে যেতে, নিজেদের কল্যাণার্থে তো বটেই, সমাজের কল্যাণার্থে আসুন আমরা সবাই এই আদর্শকে আশ্রয় করে জীবন যাপন করি। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা।